Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Auzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. An Ibnu Umar radhiyallahu anhuma qala Rasulullah sallallahu alaihi wasallam buniyal islamu ala khamsin syahada la ilaha illallah wa anna Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam wa iqimus shalah wa itas zakah wal hajj as-sawm Ramadan. আজকের বক্তব্যের বিষয় হলো ইসলামের স্তম্ভ সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড, হাদিস নম্বর হচ্ছে ৮। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। এক, আল্লাহ ব্যতীত প্রকৃত হক কোনো উপাস্য মাবুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা, এই কথা সাক্ষ্য দেওয়া। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে মানুষ এই কথার সাক্ষীও দেয়, কিন্তু তার সাথে আল্লাহর সাথে শিরকও করে, যেটা একেবারেই জঘন্যপূর্ণ অপরাধ। ২ নম্বর হচ্ছে সালাত কায়েম করা। সালাত কায়েম এটি একটি বড় বিষয়, যা বর্তমান সমাজের শতকরা ৯৯৯ মানুষই বোঝে না সালাত প্রতিষ্ঠা করার সম্পর্কে। ৩ নম্বর হচ্ছে জাকাত আদায় করে, আদান প্রদান করে। ধনী মানুষ জাকাত দিবে, গরিব মানুষ খাবে, এটি হচ্ছে জাকাত আদায় করা। ৪ নম্বর হচ্ছে হজ করা, সামর্থ্য ব্যক্তির জন্য হজ ফরজ। ৫ নম্বর হচ্ছে রমজানের সিয়াম পালন করা। মুমিন ব্যক্তি প্রতি মাসের ১২-১৩ তারিখে ৩টি রোজা পালন করবে, সাপ্তাহিক সোমবার ও বৃহস্পতিবার অতিরিক্ত হিসেবে রোজা পালন করবে। এই হচ্ছে ইসলামের স্তম্ভ। এখানে নিষেধের যে বিষয়গুলি আছে, একজন মুমিন ব্যক্তি আল্লাহর সাথে কোনো সময় শরীক করবে না। মুমিন শরীক করে না, সূরা কাফের ৩৭ নম্বর আয়াত। এবং মুমিন ব্যক্তি বেদাত করবে না, তারা বেদাত করলে ফরজ নফল কোনো আমলে আল্লাহ তাআলা কবুল হয় না। সূরা বকরা ৩ নম্বর ৩১৭৯ নম্বর হাদিস। এবং সে আল্লাহর অনুসরণ করবে, মানুষকে দিনের কল্যাণের দিকে দাবিত করবে, দাওয়াত দিবে এবং দিনের উপরে সে অটল থাকবে এবং আল্লাহ রাসূল যা করেনি তা সে করবে না। মা আনা আস-সাহাবিহি, আমার সাহাবী এবং আমি যে দিনের উপর প্রতিষ্ঠিত, সেটি হচ্ছে সঠিক দিন। আল্লাহ রাসূলের মুখের বক্তব্য।